হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 353 এর অর্থাৎ 353 নম্বর পেজের এখানে সিন আনসিন গ্রামার এবং রাইটিং পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সুবিধার্থে পুরো পেজটা একসাথে করে দিচ্ছি, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। তো এখানে একের দাগে রয়েছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আওয়ার ডায়নামিক গাইড থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো এটা করার পর চলে আসো একের দাগের এতে। বইতে যে উত্তরগুলো লেখা সম্ভব হয়েছে সেগুলো বইতে লিখেছি এবং কিছু প্রশ্নের উত্তর খাতায় লিখেছি, সেগুলো তোমাদের খাতা থেকে পরপর দেখাবো। আগে প্রথমে এমসিকিউগুলোতে আসো। দ্য টেক্সট ফ্রম হুইচ দ্য অ্যাবভ এক্সাপ্ট ইজ টেকেন is our dynamic guide. 2 number, here I means Lucy Maud Montgomery. The thing responsible for falling over was the rocks. তারপরটা to mend the damaged kite, the thing used was an old letter. Next, the kite smoothly went up like a bird. তারপরে বিয়ে দাগে এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই ইনফরমেশন বলেছে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে। তো এর অ্যান্সারগুলো তো খাতায় লিখেছে, তাই একটু অপেক্ষা করতে হবে তোমাদের। সি এর দাগের অ্যান্সারগুলো খাতায় লেখা আছে। বিয়ের দাগে রয়েছে একটা পোয়েম, এটা নেওয়া হয়েছে ফেবল থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো টেক্সটটা। তো এরপরে চলে আসো দুই দাগের এতে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। দ্য পোয়েম ইজ রিটেন বাই রয়ালফ অলডো ইমারসন. The word bun is used here to mean squirrel. The word spry means full of life and energy. The mountain and the squirrel have different power. নেক্সট বিয়ে তাকে বলেছে ট্রু এবং ফলস লিখতে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। দেখো প্রথমটা রয়েছে দ্য স্কুইরেল ফিলস অ্যাসেম টু বি নট সো লার্জ অ্যাজ মাউন্টেন, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই যে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস। তারপরে 2 নম্বর রয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাভ ডিফারেন্ট মেরিট, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ট্যালেন্টস ডিফার, এই যেখানে লিখেও দিয়েছি দেখো। সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু অবশ্যই করে ডাবল কোটেশনের মধ্যে করে দেবে। এরপরে রয়েছে একটা আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আনসিন প্যাসেজটা পড়ার পর চলে আসো এমসিকিউগুলোতে। দেখো প্রথমটা রয়েছে শাওলি মিত্র ওয়াজ কনফার্ড দ্য অনার বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2012. মিত্রা ওয়াজ অল অফ দিস হবে। তারপর একটা মিত্রা ডায়েড অ্যাট 3:40 PM. শি প্লেড দ্য ক্যারেক্টার অফ যুক্তিতক্ক আর গপ্প, বা এটা হবে বঙ্গবালা। ইন যুক্তিতক্ক তাহলে এটা হবে বঙ্গবালা। তারপর এটা রয়েছে দেখো নেক্সট যেটা রয়েছে 5 নম্বরটা, শাওলি মিত্র ডায়েড অ্যাট দ্য এজ অফ 73. বহুরূপী ওয়াজ দ্য ফেমাস থিয়েটার গ্রুপ। নেক্সট বিয়ে তাগের রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট। এর উত্তরগুলো তো খাতায় লিখেছি এবং সি তাগের কোশ্চেনগুলো খাতায় লেখা আছে, পরপর তোমাদের দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এরপর চলে আসো গ্রামারে দেখো এখানে 4 দাগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 3 persons ইনক্লুডিং এ মাইনর ওয়্যার কিল্ড in a boat capsized last night on the Ganga during a storm near Shimultola area, while another minor is still missing. তারপরে 5 দাগে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফ্রম দ্য শ্যাডো অফ ন্যারো লেন্স অ্যান্ড অ্যালিস এমার্জেস এ গেইলি ক্ল্যাড হিউম্যানিটি, ও সাম ওয়াকড সাম রোড অন হর্সেস। তারপরে বিয়ে দাগে এখানে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এর উত্তরগুলো খাতায় লিখেছি। আর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, এগুলোর উত্তর খাতায় করা রয়েছে। এবং 6 দাগে যে ভোকাবুলারি রয়েছে যেটা কিনা আনসিনের পার্ট, সেগুলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তারপরে রাইটিংগুলোতে আসছি। এবার চলো পরপর করে তোমাদের খাতা থেকে প্রত্যেকটা উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা রয়েছে দ্য ন্যারেটার্স এলবো কস্ট এ বিগ হোল ইন দ্য কাইট। দ্য ফার্স্ট থিং টু মেন্ড দ্য ড্যামেজ কাইট উইথ অ্যান ওল্ড letter lying on the bookcase. The wind was glorious, resulting sword and snapped kite. তারপরে সে দেখে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমটা রয়েছে হাউ ডিড দ্য ন্যারেটার গেট দ্য কাইট ড্যামেজ। ওয়াইল ব্রিঙ্কিং দ্য কাইট ফ্রম দ্য হাউস দ্য ন্যারেটার ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, দাস দ্য ন্যারেটার গট দ্য কাইট ড্যামেজ। তারপর এটা বলেছে হাউ ডিড দে মেন্ট দ্য ড্যামেজ কাইট, কীভাবে তারা ঘুড়িটাকে রিপেয়ার করেছিল, ছেঁড়া ঘুড়িটাকে।
They passed the kite with the old letter, a sheet on each side, and dried it by the fire to mend the damaged kite. এরপর চলে আসো আনসিন প্যাসেজে। প্রথম দেখো ট্রু ফলস এর মধ্যে প্রথমটা রয়েছে শাওলি মিত্র ওয়াজ হসপিটালাইজড, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? বাট হ্যাড রিফিউজ টু বি হসপিটালাইজড। 2 নম্বর মিত্রা ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রিয়াল অফ দ্রৌপদী ইন পঞ্চকন্যা, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে শি ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রিয়াল অফ দ্রৌপদী ইন নাথবাটি অনাথবাট। তারপরে হিউজ ক্রাউড গ্যাদার্ড ইন শাওলিস ফিউনারাল প্রসেশন, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য অ্যাক্টর, ডাইরেক্টর অ্যান্ড প্লে রাইট হ্যাড ওয়ান্টেড টু বি ক্রিমেটেড উইথাউট এনি ফ্যানফেয়ার। তারপরে কোশ্চেন রয়েছে নেম দ্য অ্যাওয়ার্ডস দ্যাট শাওলি মিত্র রিসিভড। শাওলি মিত্র রিসিভড পদ্মশ্রী ইন 2009, বঙ্গবিভূষণ ইন 2012 অ্যান্ড দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইন 2013। নেক্সট পরের প্রশ্ন রয়েছে হোয়াট আর দ্য রিমার্কেবল ওয়ার্কস অফ শাওলি মিত্র। দ্য রিমার্কেবল ওয়ার্কস অফ শাওলি মিত্র আর দ্য পোর্ট্রিয়াল অফ দ্রৌপদী, নাথবাটি অনাথবাট, সীতা ইন সীতাকথা in Nathpati Anadvat, Sita in Shitakatha, and Bidito Bitongso and Bongobala in Ritik Ghatak's avant-garde film যুক্তি তক্ক আর গপ্প। এরপর চলে আসো পরের প্রশ্নতে, বলেছে হু ফাউন্ডেড বহুরূপী অ্যান্ড ওয়েন, তাহলে কি হবে? শম্ভু মিত্র অ্যান্ড তৃপ্তি মিত্র ফাউন্ডেড বহুরূপী ডিউরিং দ্য ইনিশিয়াল অফ শাওলি মিত্রস ক্যারিয়ার। তারপর এটা বলেছে হোয়াট was the last wish of Mitra? The last wish of Mitra was to be cremated without any fanfare. তারপরে ভোকাবুলারি 6 দাগে দেখো ডিপিকশন হচ্ছে তুলে ধরা, তাহলে হবে পোর্ট্রিয়াল। পায়োনিয়ার হবে ট্রেইল ব্লেজার। তারপরে ড্রামাটিস্ট নাট্যকার, প্লে রাইট। তারপরে ডিজিজ হচ্ছে রোগ, ইলনেস। এরপর চলো গ্রামারগুলো দেখে নিই। 353 পেজের গ্রামারগুলো রয়েছে দেখো। হি অ্যারাইভড লেট ইন দ্য মিটিং ইয়েট হি মেড এ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার্স, এটাকে সিম্পল বানাতে বলেছে, তাহলে এটা দুটো বিপরীতধর্মী কথা বলেছে। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ হবে, তাহলে ইন স্পাইট অফ অ্যারাইভিং লেট ইন দ্য মিটিং হি মেড এ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার্স। তারপরে দ্য বয় ওয়াজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য জোক, এখানে বলেছে অমিট টুটা সরাতে, তাহলে দ্য বয় ওয়াজ সো ডাল দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য জোক। নেক্সট দ্য ট্রেন ডিপার্টেড ওয়েন উই রিচ দ্য স্টেশন, এখানে বলেছে নো সুনার ব্যবহার করতে, তাহলে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন ডিপার্টেড। তারপরটা রয়েছে প্রডিউসেস উৎপন্ন করা, তাহলে ফ্রেজাল ভার্ব কি হবে? ব্রিংস ফোর্থ। নেক্সট এসকেপড হচ্ছে পালিয়ে যাওয়া, এটা হবে ব্রোক অ্যাওয়ে। তারপরে ওবে হচ্ছে ক্যারি আউট, পালন করা। তো নেক্সট ভিডিওতে না, এরপর চলো নেক্সট আমি দেখে নিই যে তোমাদের রাইটিং কি কি রয়েছে, সেই রাইটিংগুলো এবার আমি তোমাদের পরপর দিয়ে দেবো। তো প্রথমে রয়েছে দেখো সেকশন ডিতে রাইটিংয়ের মধ্যে, অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল write a notice for the students of class 5 to class 8 asking them to maintain discipline and cleanliness while taking midday meal. Your notice should be include the following points. Also get your notice countersigned by the head of the institution. তুমি হচ্ছে স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি, তোমাদের স্কুলের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির একজন সেক্রেটারি। তো তোমাকে কি করতে হবে? একটা নোটিশ লিখতে হবে ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 8 অবধি সমস্ত পড়ুয়াদের জন্য। কি নিয়ে নোটিশ লিখবে? যাতে তারা মিড ডে মিল খাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখে, এবং নিচের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে হবে। তো কি কি পয়েন্ট লেখা রয়েছে? ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড ডিশেস, হাত এবং ডিশ মানে বাসনপত্র ধুতে হবে। ওয়েটিং ইন দ্য কিউ, লাইনে অপেক্ষা করতে হবে। কোঅপারেশন উইথ দোজ হু সার্ভ মিল, যারা খাবার দেবে তাদের সাথে সহযোগিতা করতে হবে। ইউজিং ডাস্টবিন ফর দ্য লেফট ওভার আফটার কনজাম্পশন, খাবার খাওয়ার পর যদি কোনো কিছু অবশিষ্ট পড়ে থাকে সেগুলো ডাস্টবিনে ফেলতে হবে। তো এই রাইটিংটা প্রত্যেকটা রাইটিং লিখেছি, আগে প্রথমে বই থেকে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কী কী রয়েছে এখানে পয়েন্টগুলো, তারপরে আমি তোমাদের খাতা থেকে প্রত্যেকটা রাইটিং পরপর দেখিয়ে দেবো। তারপরে বলেছে রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোইং আউটলাইন্স, তো নিচের পয়েন্টগুলো ব্যবহার করে কি করতে হবে? একটা স্টোরি লিখতে হবে। অ্যান্ড ক্যারিড বাই এ স্ট্রিম, একটা পিঁপড়ে জলের তরে ভেসে যাচ্ছিল। এ ডাভ টুক পিটি, একটা ঘুঘু পাখির তার উপর করুণা হলো। ড্রপড এ লিভ, একটা পাতা ফেলে দিল। স্লাইভ সেভ, তার জীবন বেঁচে গেল। এ হান্টার এইমড অ্যাট দ্য ডাভ, একটা শিকারী ঘুঘু পাখিটির দিকে তাক করেছিল। অ্যাট দ্য ডাভ হবে। দ্য অ্যান্ড স্টাং হিম, পিঁপড়েটি তার পায়ে হুল ফুটিয়ে দিল। দ্য ডাভ ওয়াজ সেভড, ঘুঘু পাখিটি রক্ষা পেয়ে গেল বা বেঁচে গেল। তারপরে 9 দাগ এখানে বলেছে ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার কীভাবে বানাতে হয় সেখানে পয়েন্টস দেওয়া রয়েছে, সেটা ব্যবহার করে এবার লিখতে হবে। তো চলো 7, 8 এবং 9 নম্বর রাইটিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো নোটিসের উপরে প্রথমে লিখবে এবিসি স্কুল, তারপরে লিখবে নোটিস, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে সাবজেক্টটা লিখবে মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড ক্লিনলিনেস ডিউরিং মিড ডে মিল। মিড ডে মিল চলাকালীন বা মিড ডে মিলের সময় নিয়ম শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। তো কত নম্বর নোটিস? এটা হচ্ছে 2023 সালের 25 নম্বর নোটিস ছিল। তো যেহেতু এটা 24 চলে এসছে, 2024 তাহলে এখানে 24 লিখবে, আর কত নম্বর নোটিস সেটা লিখবে। আর আমি যেহেতু এটা 23 ডিসেম্বরে লিখেছিলাম, তাই সেই ডেটটা দেওয়া আছে, তোমরা তোমাদের সুবিধা মতো ডেট কিন্তু চেঞ্জ করে নেবে। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 to class 8 are hereby notified that the midday meal program has been successfully implemented to provide a nutritious and healthy lunch. সমস্ত ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 8-এ সমস্ত পড়ুয়ারদের জানানো হচ্ছে যে মিড ডে মিল রীতিমতো মিড ডে মিল কি হচ্ছে, মিড ডে মিল চালু করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কি করা হয়, দুপুরের খাবার একটা সুস্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা দুপুরের খাবার দেওয়া যায় তার জন্য। সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড ক্লিনলিনেস ডিউরিং দিস টাইম। তাই সমস্ত ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে এই সময়। স্টুডেন্টস মাস্ট ফলো দ্য ফলোয়িং পয়েন্টস। ছাত্রদের কি করতে হবে? এই নিম্নলিখিত পয়েন্টসগুলো মেনে চলতে হবে, অবশ্যই মানতে হবে। তো 1 নম্বর পয়েন্ট দিয়ে কি লেখা হচ্ছে দেখো, ডোন্ট ফরগেট টু ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ডিশেস প্রপারলি উইথ সোপ অ্যান্ড ওয়াটার বিফোর অ্যান্ড আফটার দ্য মিল। খাবার খাওয়ার আগে এবং পরে নিজের হাত এবং থালা বাসন সাবান জল দিয়ে ধুতে ভুলবে না। টু কালেক্ট দ্য মিল, খাবার সংগ্রহের জন্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ফর্ম এ সিঙ্গেল কিউ অ্যান্ড মেনটেন ডিসিপ্লিন ডিউরিং দিস টাইম। ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে খাবার সংগ্রহের জন্য কি করতে, একটা লম্বা লাইন করতে এবং এই সময়ে যেন তারা কি করে নিয়ম শৃঙ্খলা বজায় রাখে। স্টুডেন্টস আর টোল্ড টু কোঅপারেট উইথ দোজ হু সার্ভস মিল, যারা খাবার পরিবেশন করে তাদের সাথে কি ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে বলা হচ্ছে। ইউজ ডাস্টবিন ফর দ্য লেফট ওভার আফটার কনজিউমিং ইউর ফুড, খাবার খাওয়ার পর কি করতে হবে, অবশিষ্ট কিছু পড়ে থাকলে তার জন্য ডাস্টবিন ব্যবহার করতে বলা হচ্ছে। নেক্সট প্যারা দিয়ে লিখবে ফর ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, আরও বিস্তারিত জানতে নিম্নলিখিত যে সই করেছে তার সাথে যোগাযোগ করতে হবে। তারপরে এইদিকে লিখবে কাউন্টার সাইন এসডি দিয়ে, এখানে ড্যাশ দিয়ে হেড অফ দ্য ইনস্টিটিউশন এবিসি স্কুল, তারপরে এসডি দিয়ে সেক্রেটারি স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি এবিসি স্কুল। তো এরপরের যে স্টোরিটা রয়েছে দেখো, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ। ওয়ান্স আপন এ টাইম অ্যান অ্যান্ট ওয়াজ ফিলিং থ্রাস্টি, ভেরি থ্রাস্টি। একদা এক সময় একটা পিঁপড়ে ভীষণই তৃষ্ণার্ত অনুভব করছিল। সো ইট ওয়েন্ট টু দ্য রিভার টু ড্রিঙ্ক ওয়াটার, তাই এটা নদীতে গেল জল পান করতে। বাট সাডেনলি ইট স্লিপড অ্যান্ড ফেল ইনটু দ্য রিভার, হঠাৎ করে এটা পিছলে নদীর মধ্যে পড়ে গেল। এ ডাভ ওয়াজ ওয়াচিং অল দিস ফ্রম এ নিয়ার বাই ট্রি, একটা ঘুঘু পাখি কাছাকাছি একটা গাছ থেকেই সবকিছু দেখছিল। দ্য অ্যান্ট ওয়াজ স্ট্রাগলিং ফর লাইফ ইন ওয়াটার, পিঁপড়েটি জলের মধ্যে প্রাণের জন্য ছটফট করছিল। দ্য ডাভ টুক পিটি অন দ্য অ্যান্ট, ঘুঘু পাখিটির পিঁপড়েটির উপর দয়া হলো, অ্যান্ড ড্রপড এ লিফ ফ্রম দ্য ট্রি ফর দ্য অ্যান্ট, এবং পিঁপড়ের জন্য সে গাছ থেকে একটা পাতা ফেলে দিল মুখে করে। দ্য অ্যান্ট দেন মুভ টুয়ার্ডস দ্য লিফ, তারপর পিঁপড়েটি কি করলো, পাতার দিকে এগিয়ে এলো কিসের জন্য, তো যাতে সে তার জীবনটা বাঁচাতে পারে, অ্যান্ড সেভড হিজ লাইফ, এবং তার জীবন বাঁচালো। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পরে, ওয়েন দ্য অ্যান্ট ওয়াজ সার্চিং ফর ফুড, যখন পিঁপড়েটি খাবারের খোঁজ করছিল, ইট নোটিসড এ হান্টার এইমড অ্যাট দ্য ডাভ, সে লক্ষ্য করলো যে একটা শিকারী ঘুঘু পাখিটির দিকে তাক করে রয়েছে। দ্য অ্যান্ট রিকগনাইজড দ্যাট ইট ওয়াজ দ্য সেম বার্ড হু সেভড হিজ লাইফ, পিঁপড়েটি চিনতে পারলো যে এটা হলো এই একই পাখি যে কিনা তার জীবন বাঁচিয়েছিল। সো ইট স্টাং অ্যাট দ্য হান্টার্স লেগ, তাই এটা কি করলো, শিকারিটির পায়ে হুল ফুটিয়ে দিল। অ্যান্ড দ্য হান্টার মিসড হিজ এম, এবং শিকারি তার লক্ষ্যভ্রষ্ট হলো। দ্য ডাভ ফ্লিউ অ্যাওয়ে, ঘুঘু পাখি উড়ে পালালো। মোরাল কি হবে, এ কাইন্ডনেস ইজ নেভার ওয়েস্টেড, দয়া কখনো বিফলে যায় না। এরপর চলে আসো পরের রাইটিংটাতে, প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। তো হ্যান্ড স্যানিটাইজার কিভাবে বানাতে হয় আমরা তো সবাই জানি। উই ইউজ হ্যান্ড স্যানিটাইজার টু কিল জার্মস অ্যান্ড ভাইরাসেস, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি জার্মস এবং ভাইরাস মারার জন্য। দ্য প্রসেস অফ প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার পাসেস থ্রু দ্য ফলোয়িং স্টেজেস, নিম্নলিখিত পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায়। At first, 2/3 cup of rubbing alcohol and 1/3 cup of aloe vera are poured into a clean bowl, একটা পরিষ্কার পাত্রের মধ্যে 2/3 রাবিং অ্যালকোহল এবং 1/3 অ্যালোভেরা জেল নিতে হবে।
নেক্সট 5 to 10 drops of essential oil is added for sweet fragrance. তারপর মিষ্টি গন্ধের জন্য 5 থেকে 10 ফোঁটা কি করতে হবে, অ্যালোভেরা জেল এবং এসেন্সিয়াল অয়েল ওর মধ্যে মেশাতে হবে। দেন দ্য মিক্সচার ইজ স্টার্ড ওয়েল ফর সাম টাইম, তারপর মিশ্রণটিকে বেশ কিছুক্ষণ ধরে কি করতে হবে, মেশাতে হবে টু ব্লেন্ড, যাতে ওটা একসাথে মিশে যায়। আফটার দ্যাট তারপরে অল ইনগ্রিডিয়েন্টস আর উইস্ক প্রপারলি, তারপরে এই মিশ্রণগুলো সব ভালো করে মিশিয়ে নিতে হবে। লেটার ইট ইজ পোর্ড ইনটু এ ক্লিন কন্টেইনার, তারপরে সবশেষে কি করতে হবে, এটাকে একটা পরিষ্কার পাত্রে মানে পরিষ্কার পাত্রে রেখে দিতে হবে, ঢেলে ফেলতে হবে। অ্যান্ড লেবেল, এবং লেবেল লাগিয়ে নিতে হবে। নাও দ্য হ্যান্ড স্যানিটাইজার ইজ রেডি টু ইউজ, এখন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য তৈরি। আশা করি বুঝতে পারলে। নেক্সট ভিডিওতে পরের যে পেজটা রয়েছে সেই পেজের রাইটিং তোমাদের সাথে শেয়ার করবো, আর সিন অ্যান্ড সিন গ্রামার সেগুলো শেয়ার করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আর কোশ্চেন ব্যাংকের যে সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো তো তোমরা দেখেছো, এবং সাথে টেস্ট পেপারের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো।